মহিলা মানুষ নাকি পুরুষ লোকের মাথা খারাপ করে দেয়। তো পুরুষের মাথা তো খারাপ করতে পারলাম না, আজকে মাছের মাথা নিয়ে পড়ে আছি হাজব্যান্ড ওয়াইফ। দেখা যাক আজকে আপনাদের ভাইয়া এটাকে কি করতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, ছুটির আরও একটি দিন। গতদিন ব্লগ ভিডিওটা শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম বলে। তো এটা ছুটির দিনের ব্লগ ভিডিও বলে আপনাদের ভাইয়াও আছে বাসায়, আর আমাকে একটু হেল্পও করতে পারবে কিছুটা। তো কাজে লাগিয়ে দিলাম। এই যে এই কাঠটার উপরে হচ্ছে মাছের মাথাটা কাটবে। এত বড় মাছের মাথা আমি আপনাদের আগের দিনই বলেছি। মাছটা যদিও আমি কাটতে পেরেছিলাম, কিন্তু মাথাটা আর কিছুই করতে পারিনি, ওইভাবেই রেখে দিয়েছি। তো আজকে আপনাদের ভাইয়া এটার পিছনে লাগবে। আমি তো কখনো তার পিছনে লাগতে পারি না। গ্রামে একটা প্রবাদ আছে যে পুরুষ লোকের মাথা খায় বা নষ্ট করে মহিলা মানুষ। হ্যাঁ, যাই হোক, একটু মজা করলাম। তো এই যে হচ্ছে মাছের মাথাটা, এটাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড় করিয়ে দেখছি যে কেমন দেখা যায়। তো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তো আপনাদের ভাইয়াকে আমি 2 দিন ধরেই বলতেছি যে মাছের মাথাটার কি করবা, তুমি থাকতেই করে দিয়ে যাও, এটা ফ্রিজে বেশি দিন থাকলেও খেতে ভালো লাগবে না। তো পরবর্তীতে দুপুরের রান্নাবান্নায় আপনাদের ভাইয়া বলল যে আজকে বের করো, দেখি ওকে কি করা যায়। তো আমি ভাবলাম একটু সহজ হবে বলে যে এই তো মাছের কানসাগুলো একটু কেটে দেই। মানে এটাকে আমি কানসাই বলে থাকি, আপনারা কি বললেন কমেন্টে কিন্তু জানাবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু কিছু সময় পর পর একটা শব্দ পাচ্ছেন, এটা হচ্ছে আশেপাশে যে কাজগুলো হচ্ছে, তো সেই কাজগুলোর শব্দই পাচ্ছেন। আমি যথার্থ চেষ্টা করেছি যাতে শব্দটা না আসে, কিন্তু সব দিন তো আসলে একরকম যায় না। তো আজকে হচ্ছে কাজ চলতেছে পাশেই, এই শব্দটাই বারবার আসতেছে। তো আপনাদের ভাইয়াও এটা মোটামুটি অনেক হই হুল্লোড় করে কেটেছে, একেবারে যে আরামে কাটতে পেরেছে তা না। মহিলা মানুষের কাজ কি কখনো পুরুষ মানুষ পারে বলুন তো? আমার কাছে কেন যেন মনে হচ্ছিল আমি কাটলেই হয়তো আরও সুন্দর কাটতে পারতাম। যাই হোক, কাজটা যখন তাকে দিয়েছি তো তাকে তো ভালো হয়েছে বলা ছাড়া কোনো গতি নেই। তো মাছ তো কেটেছে, মানে মাছের মাথাটা তো কেটেছে, একেবারেই লণ্ডভণ্ড করে দিছে সমস্ত। দেখে তো মনে হচ্ছে না যে এটা রান্না করার পরে কিছু আস্ত থাকবে। কিচ্ছু করার নেই, যতটুকু করেছে আলহামদুলিল্লাহ, না হলে তো নিজেরই অবস্থা খারাপ হয়ে যেত। তো এখন তো রান্নাবান্না শুরু করে দিব। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়েছে, তাই না? অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরার প্ল্যানিং করতেছেন। তো আমাদেরও মোটামুটি মাঝে মধ্যে প্ল্যানিং হয়, আবার প্ল্যানিং চলেও যায়, এর মধ্যে দিয়েই আছি। তো যে সকল আপুরা ঘুরতে পছন্দ করেন, কালারফুল ব্যাগ নিতে পছন্দ করেন, এই পেজ থেকে কিন্তু নিতে পারেন। পেজটা যদিও নতুন, কিন্তু বিজনেস অনেক দিনের। তো আপনারা চাইলে কিন্তু পেজে জয়েন্ট হয়ে থাকতে পারেন। অনেক সুন্দর সুন্দর কালার ব্যাগ থেকে শুরু করে কসমেটিক্স এভরিথিং অনেক কিছু পাওয়া যাবে। তো আপনারা কিন্তু পেজটি ঘুরে আসতে পারেন, আমি পেজ লিংক দিয়ে দিব কমেন্ট বক্সে। আমি মাঝে মধ্যে হচ্ছে এই যে ডালগুলো না, এগুলো না ভেজেও রান্না করি। ভাজলে সুন্দর একটা ফ্লেভার বের হয়, আর না ভাজা অবস্থাতে ফ্লেভারটা একটু ভিন্ন রকমের হয়ে থাকে। এই তো ডালগুলো ভাজা শেষ, তবে মুগ ডালগুলো যে আমি ভেজেছি এগুলো কিন্তু একদম পুড়িয়ে ফেলিনি। মুগ ডাল যদি পোড়া পোড়া ভাজা হয় তখন কিন্তু মুগ ডালগুলো গলে না, একদম আস্তে আস্তে থেকে যায়। তো তার জন্য জাস্ট কোনো রকম একটু ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা কে কীভাবে রান্না করেন চাইলে কিন্তু জানাতে পারেন। আর আমার রান্নাও যে আপনাদের সঙ্গে মিলবে এরকম কিন্তু কোনো কথা না। এক এক এলাকার রান্না এক এক রকমের, যেটা আমি সবসময়ই বলে থাকি। তারপরে আমি নিজেও হচ্ছে ভিন্ন রকমভাবে রান্না করার ট্রাই করি। পেঁয়াজের সঙ্গেই কিন্তু আমি কিছুটা গোটা গরম মশলা হচ্ছে তেলে ভেজে নিয়েছি। এরপরে আদা রসুন জিরে একসঙ্গে ব্লেন্ড করা ছিল, প্রায় হচ্ছে 1.5 টেবিল চামচের মতন দিয়েছি। যেহেতু ছোট চামচ ছিল তাই এখানে 3 বার দিতে হয়েছে মশলা। লবণ হলুদ একটু শুকনা মরিচ পাউডার ভালো করে এই তো এখন দিয়ে কষিয়ে নিব। একটু লবণও কিন্তু আমি দিয়েছি। কালারটা এরকম আসার কারণ হচ্ছে শুকনা মরিচ পাউডার দিলে যে কোনো খাবারের কালারই কিন্তু এরকম টকটকে হয়ে যায়, যেটা দেখতে সুন্দর কিন্তু খেতে অস্বাস্থ্যকর বলেই দিলাম। তো আপনারা যদি স্বাস্থ্যের কথা চিন্তা ভাবনা করেন তখন কিন্তু কাঁচা ঝাল দিয়ে রান্না করবেন। হয়তো দেখতে একটু সাদাটে লাগবে, কিন্তু খেতে আবার শরীরের জন্যও কিন্তু খুবই ভালো। ভালো করে মাছগুলো কষিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম না যে আপনাদের ভাইয়া যেভাবে মাছের মাথাটা কেটেছে একেবারে বিধ্বস্ত, কষাতে যেই বুঝতে পারতেছি যে সব অঙ্গে প্রত্যঙ্গে ওর খুলে যাচ্ছে। খাওয়া পর্যন্ত আর রান্না হওয়া শেষ হওয়া পর্যন্ত ওকে খুঁজে পাওয়া গেলেই হলো। তো মোটামুটি এই তো মাথাগুলো তো কষানো হয়ে যাচ্ছে। আর এই যে ধুয়ে নিলাম মুগ ডালগুলো, আর এখন দিয়ে দিব। আবার কিছু সময় কষিয়ে নিব ডাল দেওয়ার পরে।
তবে এটা ভেবে সান্ত্বনা নিচ্ছি যে যা করেছি এটাই অনেক কিছু, না হলে তো আমি এটা ফ্রিজেই রেখে দিতে হতো কাটার ভয়ে। তো মোটামুটি বলেছি, কেটে দিয়েছে, এটাই অনেক কিছু। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে আপু ভাইয়া কি আজকে ছুটিতে ছিল বাসায় কিনা। না, আমি কিন্তু আরেকবারও বলে দিয়েছি যে এটা হচ্ছে ছুটির দিনের ভিডিও, আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। যতটুকু ঝোলের পানি রাখবো মোটামুটি একবারে ঢেকে দিয়েছি, আর পানি দিব না। এটাই হচ্ছে ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই হতে থাকবে। আর আমি নামানোর আগ মুহূর্তে একটু গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নিব। লাল শাক ভাজি করব। আর এই তো সবজিগুলো কেটে নিয়েছি, যদিও শাশুড়ি মাই হচ্ছে এগুলো বেছে রেখেছিল, আমি একটু কেটে তারপরে হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এই তো ছুটির দিনে বাবা ছেলে চলে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে, তো আমি একটু এগিয়ে দিয়ে আসলাম। ছুটির দিনগুলোতে আমি রান্নাঘরে থাকি, আর যেখানেই থাকি বাবাইটা কিন্তু আমার কাছে এসে বলে যায় যাওয়ার সময় নামাজে যে মাম্মা আমি নামাজে যাচ্ছি। যদিও সে একা যায় না, তার বাবাইয়ের সঙ্গেই যায়। তো এই তো এর মধ্যে শাক সিদ্ধ করে আর রসুনের মধ্যে একটু ফোড়ানি দিয়ে দিলাম। শাকগুলো বা যে কোনো ভাজি যদি আগে সিদ্ধ করে পরবর্তীতে ফোড়ানি দেওয়া যায়, ফোড়ানি বা হচ্ছে ফোড়ন যেটাই বলি না কেন, মানে বাগার যেটাকে বলে, তেলের মধ্যে হচ্ছে একটু পেঁয়াজ রসুন দিয়ে তারপরে, আবার অনেকে এটাকে সোমবারও বলে থাকে। তো এই তো বাগার দেওয়া শেষ, আর এটাকে এবার নামিয়ে নিব। একদম ভাজা ভাজা করে ফেলেছি, আর ভাতও মোটামুটি হচ্ছে। আজকে নতুন একটা খাবার রান্না করেছি, যেটা আমি আগে কখনো করিনি, তবে এখন থেকে করব, কারণ এটা খেয়ে বেশ ভালোই লেগেছে। এটা হচ্ছে মাছের যে কানের নিচে একটা অংশ থাকে, দেখে বুঝে নেন, আমি হয়তো অত ভালো করে বোঝাতে পারবো না। এটা তেল দিয়ে একদম মুচমুচে করে ভেজে তারপরে হচ্ছে একটু পেঁয়াজ মরিচ দিয়েছি। একদম বিস্কিটের মতন বললেও ভুল হবে, মানে এত মুচমুচে হয়ে যায়, শুধুই খেতে ভালো লাগে ভাত দিয়ে, আর কি খাবো। তো মোটামুটি খাবার দাবার সব এই তো বেড়ে নিয়েছি। আর গরুর মাংস রান্না করা হচ্ছে আগের ছিল, সেটা শুধুমাত্র আমি গরম করে নিয়েছি। তো এই তো এগুলোই ছিল আজকের রান্না বান্না। একটা রান্না হোক বা একটা খাবার হোক, আমি আপনাদের তখনই ট্রাই করতে বলি যখন আমার খেয়ে ভালো লাগে। এই যে এটা হচ্ছে ওই যে মাছের যে অংশটার কথা আমি বললাম, আপনাদের বোঝাতে পেরেছি কি না জানি না, তবে দেখে প্লিজ একটু বুঝে নেবেন। খাবারটা এত মজার, আপনাদের ভাইয়াও খাচ্ছিল আর বলতেছিল যে যাক নতুন একটা রেসিপি, খুব মজারই। এই অংশটা সাধারণত আমরা ছোট মাছ হোক বা বড় মাছ হোক ফেলে দেই, কিন্তু একদম মুসমুসে এত স্বাদ। এটা কিন্তু শাশুড়ি মার কথাই রান্না করা, মা আমাকে অনেকবারই বলেছে যে এই অংশটা ভেজে খাওয়া যায়। তো আমি আসলে ব্যাপারটাতে বেশি পাত্তা দিইনি, যে যা কখনো খাইনি, কিন্তু সত্যি অসম্ভব মজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।